আসসালামু আলাইকুম সবাইকে, আমি তোমাদের সবুজ ভাইয়া। আজকে আমরা কণিক অধ্যায়ে টাইপ 1 নিয়ে কথা বলবো। টাইপ 1 এ আমরা কণিকের প্রকৃতি নির্ণয় সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, চলো আমরা ভিডিওটা শুরু করি। প্রথমেই দেখো, কণিকের পরিচিতি নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথমে উৎকেন্দ্রিকতা থেকে আগে কণিকের পরিচয়গুলো নির্ণয় করি। সেক্ষেত্রে আগে আমরা উৎকেন্দ্রিকতা থেকে দেখে নিব আগে। দেখো, এখানে এটা যদি হয় কনিক, আমরা জানি কি, যদি উৎকেন্দ্রিকতার মান যদি কি হয় ইনফিনিটি হয়, তবে সেক্ষেত্রে সেটা কি হবে, এক জোড়া সরল রেখা হবে। এবং উৎকেন্দ্রিকতা ই সমান যদি শূন্য হয় তাহলে কি হয়, বৃত্ত হয়। এবং উৎকেন্দ্রিকতা যদি কি হয়, এক হয়, তাহলে কি হয়, উপবৃত্ত হবে। এবং এবং উৎকেন্দ্রিকতা যদি কি হয়, একের চেয়ে ছোট হয়, তার মানে কি উপবৃত্ত। এবং একের চেয়ে যদি বড় হয় তাহলে কি হবে, অধিবৃত্ত। আর এখানে ইটা কি, ই হচ্ছে এখানে উৎকেন্দ্রিকতা। ঠিক আছে। তারপরে দেখো, কণিকের যে সমীকরণটা, দুই চলক বিশিষ্ট একটি আদর্শ কণিকের আদর্শ সমীকরণ হচ্ছে কি, এখানে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল কি 0। ঠিক আছে। এটা হচ্ছে তোমার কি কণিকের আদর্শ সমীকরণ। এই কথাটা আমরা শিখে নেব প্রথমে। তারপরে তারপরে আমরা এইখান থেকে প্রথমে একটা একটা করে দেখব, এবং এইভাবে হচ্ছে কি আমাদের কণিকের পরিচয় নির্ণয় করতে হবে। প্রথমত তোমাদেরকে খেয়াল রাখতে হবে এইটা, যে সমীকরণটা দেওয়া থাকবে, অর্থাৎ এমসিকিউ যে সমীকরণটা দেওয়া থাকবে সেখানে তোমাকে আগে দেখতে হবে যে এক্স ওয়াই যুক্ত পদ না থাকলে, অর্থাৎ কি, যখন একটা সমীকরণ দেওয়া থাকবে সেখানে যদি কি এক্স ওয়াই যুক্ত পদ না থাকে, আর এবং সেখানে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকে, তাহলে সেটা কিসের সমীকরণ হবে, উপবৃত্তের সমীকরণ। আবার ধরো এক্স ওয়াই যুক্ত পদ নাই, অর্থাৎ কি এক্স যুক্ত পদ না থাকলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যদি থাকে তাহলে কি হবে, অধিবৃত্ত হবে। এটা কখন হবে, যখন এক্স যুক্ত পদ থাকবে না। 3 নাম্বার দেখো, এক্স যুক্ত পদ থাকলে, ধরো কোনো একটা সমীকরণ দেওয়া আছে, তখন এক্স যুক্ত পদ আছে, তখন তাহলে কি করবা, আমরা জানি কি যে এক্স যুক্ত পদ যদি না থাকে সেক্ষেত্রে কি হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকলে উপবৃত্ত, এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকলে কি হয়, অধিবৃত্ত হয়। কিন্তু যদি কখনো এক্স যুক্ত পদ থাকে, তাহলে কোনটা কিসের সমীকরণ, এটা চিনবো কিভাবে আমরা, এটা কিন্তু কোশ্চেন হইতেই পারে। ঠিক আছে। তো দেখো, যখন এক্স যুক্ত পদ থাকবে তখন মাথায় রাখবা যে আমাদেরকে এইচ স্কোয়ার এবং এ বি নিয়ে খেলাধুলা করতে হবে। এই ক্ষেত্রে দেখো, যদি এইচ স্কোয়ার সমান এ বি হয় তাহলে কি হবে, এখানে যদি এইচ স্কোয়ার সমান এ বি হয় তাহলে পরাবৃত্ত হবে। এবং এইচ স্কোয়ার লেস দেন যদি এ বি হয়, অর্থাৎ কি এ বি এর মান এসে যদি কি এইচ স্কোয়ার ছোট হয় তাহলে কি হবে, উপবৃত্ত। এবং এইচ স্কোয়ার মানটা যদি এ বির চেয়ে বড় হয় তাহলে কি হবে, এখানে অধিবৃত্ত। এখন কোশ্চেন হতে পারে এখানে যে এইচ স্কোয়ার মানটা আমরা চিনবো কিভাবে। ধরো কোনো একটা সমীকরণে এক্স ওয়াই এর যে ভ্যালুটা দেওয়া থাকবে, এক্স ওয়াই এর সাথে যে সহগটা থাকবে, ওই এক্স ওয়াই এর সহগকে তুমি 2 দ্বারা ভাগ করলে যেটা থাকবে সেটাই কি এইচ এর মান। এবং এক্স স্কোয়ারের সহগ হচ্ছে কি এ, এবং ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে এখানে বি। আশা করি বুঝতে পারছো। এবং 4 নাম্বার দেখো কেসটা, প্রশ্নে অপশনে এক জোড়া সরল রেখা অপশনটি থাকলে সেক্ষেত্রে আমাদেরকে ডিএল বের করতে হবে। এবং ডিএল সমান যদি শূন্য হলে এক জোড়া সরল রেখা অ্যান্সার হবে। অর্থাৎ কি, ধরো কোনো একটা সমীকরণ দেওয়া আছে, সেখানে তোমার অপশনে আছে এরকম, যে একটা অপশন আছে এক জোড়া সরল রেখা, যদি এরকম থাকে সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, ডেলটা বের করতে হবে। কি বের করতে হবে, ডেলটা বের করতে হবে। এবং ডেল সমান যদি শূন্য হয় তাহলে শুধুমাত্র এক জোড়া সরলরেখা হবে। এবং যদি শূন্য না হয় তাহলে এইগুলোর যে কোনো একটা হবে, অর্থাৎ কি পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এগুলোর যে কোনো একটা হবে। বাট মজার বিষয় হচ্ছে কি এখানে, যে কখনোই এমসিকিউ প্রশ্নে এক জোড়া সরলরেখা কখনোই দেয় না, কারণ এটা সময় সাপেক্ষ করতে, যে কারণে এটা খুব একটা বেশি আসে না। তারপরে দেখো এখানে, আমি কিন্তু এটা আগেই বলছি যে এক্স স্কোয়ারের সহগ কি, এখানে এ, এবং ওয়াই স্কোয়ারের সহগ কি বি, এবং এক্স যুক্ত যে পদটা থাকবে তাকে 2 দ্বারা ভাগ করার পর যে মানটা থাকবে সেটাই কি এইচ এর মান। দেখো এখানে আমি লিখে দিচ্ছি আবার, যে এক্স যুক্ত পদকে 2 দ্বারা ভাগ করে এইচ এর মান বের করতে হবে। এবং শেষে আরেকটা দেখো, এটা যদিও আসে না বাট তারপরে শিখে রাখতে পারো, হুট করে বলা যায় না, দিতে পারে যে যদি কোনো সমীকরণে উৎপাদকে বিশ্লেষণ করা যায় তাহলে উপরের শর্তগুলো মানে না। যেমন একটা আমি এইখানে দেখো একটা উদাহরণ দিছি এখানে, যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান শূন্য। আমরা জানি কি এখানে এক্স যুক্ত পদ নাই, শুধু কি আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে কিন্তু হওয়ার কথা ছিল কি অধিবৃত্তের সমীকরণ। বাট দেখো এইটাকে কিন্তু কি করা যায়, উৎপাদকে বিশ্লেষণ করা যায়।
যার কারণে কি এটা অধিবৃত্তের সমীকরণ হবে না। এবং এখান থেকে দেখো তুমি সূত্রটা ভাঙানোর পর এক্স এবং ওয়াই এর একটা মান পাবা, তখন আমরা কি বলতে পারবো, এক্স এবং ওয়াই এর মান পাওয়া যায়, তাই এটা কি একটা যুগ্ম সরলরেখা। ঠিক আছে, তারপরে দেখো এখানে আরেকটা উদাহরণ, যেমন ওয়াই সমান মডুলাস এক্স কিসের সমীকরণ নির্দেশ করে, এটাও কি হবে, তাই যুগ্ম সরলরেখা, অর্থাৎ কি একে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। তো এখন আমরা দেখবো কিছু উদাহরণ, আশা করি তোমরা যদি বুঝে থাকো তাহলে উদাহরণগুলো তোমরা এমনি পারবে। তো এইখানে দেখো উদাহরণ 1 নাম্বার কি বলছে, 17x² - 2xy প্লাস 17y² - 104x মাইনাস 140y প্লাস 446 সমান 0 বক্ররেখাটি জ্যামিতিক পরিচয় কি। আমরা কি শিখছিলাম প্রথমে, যে যদি এক্স ওয়াই যুক্ত পথ থাকে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, এক্স ওয়াই যুক্ত পথ থাকলে আমাদেরকে এইচ স্কোয়ার এবং এ বি নিয়ে খেলা করতে হয়। দেখো এখানে এইচ এর মান কি, আমরা কি বলছিলাম, যেখানে এক্স ওয়াই থাকবে, এক্স ওয়াই সহগকে 2 দ্বারা ভাগ করতে হবে। তার মানে কি এখানে এক্স ওয়াই সহগ আছে কত, -2, আমরা যদি একে 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে এইচ এর মান কত হলো, এখানে এইচ এর মান হচ্ছে কত, -1, এইটা হচ্ছে। এখন এইটার উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে, যেহেতু আমাদের এইচ স্কোয়ার ছিল, অর্থাৎ কি যখন এক্স যুক্ত পদ থাকবে তখন এইচ স্কোয়ার ও এ বি নিয়ে খেলাধুলা করতে হবে, এটা আমরা শিখছিলাম। তো এখানে এইচ স্কোয়ার এর মান কি হবে, 1, এবং এ বি এর সহগ দেখো, এখানে এ সহগ কত 17, বি সহগ কত 17। তার মানে কি এই দুটো যদি আমরা গুণ করি, অর্থাৎ কি এই দুটো যদি আমরা গুণ করি তাহলে এইচ স্কোয়ার এর এ বি এর মানটা এইচ স্কোয়ার এর মান অপেক্ষা কি অনেক বড় হবে। তার মানে কি হচ্ছে, এখানে এইচ স্কোয়ারটা এ বি এর চেয়ে ছোট হচ্ছে। দ্যাটস এটা কিসের সমীকরণ হবে, এটা আমরা কিন্তু প্রথমেই পড়েছিলাম, এটা কিসের সমীকরণ, উপবৃত্তের সমীকরণ। ঠিক আছে, পরেরটা দেখো এখানে 2 নাম্বার কি বলছে, দেখো এইখানেও কিন্তু আবার কি এক্স ওয়াই এর একটা মান দেওয়া আছে। আমরা জানি কি এক্স ওয়াই সহগকে 2 দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা কি এইচ এর মান। তার মানে কি এখানে এইচ এর মান কত, -2, -2 কে বর্গ করলে কত হবে 4, এবং এইখানে দেখো এর মান কত 2, বি এর মান কত 3। তার মানে কি 3 দুগুণা 6, অর্থাৎ কি 4 অপেক্ষা কি হচ্ছে বড়। তার মানে কি এখানে এইচ স্কোয়ারটা ছোট, এ বিটা কি বড়। আর এই শর্তের জন্য কি প্রযোজ্য হয়, উপবৃত্ত। এই কারণে এটা কিসের সমীকরণ, উপবৃত্তের সমীকরণ। ঠিক আছে, তারপরে দেখো এখানে 3x² + 4y² - 6x ইকুয়াল কত দেওয়া আছে 9, সমীকরণটি কি বর্ণনা করে। দেখো এখানে কি এক্স যুক্ত, আমাদের প্রথম কাজ কি, আমাদের প্রথম কাজ দেখতে হবে এখানে যে এক্স যুক্ত কোনো পদ আছে কিনা। এখানে কি এক্স যুক্ত কোনো পদ আছে, নাই। এই জন্য আমরা কি মনে রাখবো, যে এক্স যুক্ত যেহেতু পদ নাই এবং কি আছে x² + y², মাঝখানে কি আছে প্লাস, তাই এটা কিসের সমীকরণ, উপবৃত্তের সমীকরণ। আশা করি বুঝতে পারছো। এবং 4 নাম্বার দেখো, 4 নাম্বার কি বলছে, যে y² - 4y - x² + 6x ইকুয়াল কত 12, সমীকরণটি কোন ধরনের কনিক। দেখো এখানে কি আমাদের প্রথম কাজ হচ্ছে এক্স যুক্ত পদ আছে কিনা। যদি এক্স যুক্ত পদ থাকে তখন আমরা কি করব, তখন আমরা বলেছি এইটা যে এইচ স্কোয়ার ও এ বি, এই দুটো কথা নিয়ে খেলাধুলা করব। এবং এক্স যুক্ত কোনো পদ নাই তখন কি, তখন আমরা কি করব, তখন আমরা শুধু x² + y² এইটা, অথবা কি x² - y², এই দুটো কথা নিয়ে খেলাধুলা করব। যেহেতু এখানে এক্স যুক্ত কোনো পদ নাই, তার মানে কি আমরা এইটা অথবা এইটা নিয়ে খেলাধুলা করব। দেখো এখানে কি আছে y² - x², তার মানে কি এই যে এইটা x² - y² এরকম আছে। আর আমরা জানি এরকম থাকলে কি হয়, এটা অধিবৃত্তের সমীকরণ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এবং 5 নাম্বার দেখো কি বলতেছে, আহ 11x² + 14y² - 4xy - 48x - 24y + 6x ইকুয়াল টু 0, সমীকরণটি কি নির্দেশ করে। এখানে দেখো এক্স যুক্ত পদ আছে, আমরা জানি কি এক্স যুক্ত পদ থাকলে এইচ স্কোয়ার এবং এ বি নিয়ে খেলাধুলা করতে হয়। এখানে এইচ এর মান হচ্ছে কত, আমরা শিখছিলাম এইভাবে যে এইচ এ এক্স ওয়াই এর মানকে 2 দ্বারা ভাগ করলে যেটা থাকবে সেটা কি এইচ এর মান। তো তুমি যদি এখানে 2 দ্বারা ভাগ করো তাহলে থাকবে কি -2, এবং -2 কে বর্গ করলে কত হবে 4, এবং এ বি এর মানটা কি অনেক বড়। তার মানে এখানে কি হবে, এইখানে এইচ স্কোয়ারটা এ বি অপেক্ষা কি ছোট হবে। আর যখন ছোট হয় তখন কি হয়, উপবৃত্ত হয়। দ্যাটস এখানে অ্যান্সার কত হবে, উপবৃত্ত।
তারপরে দেখো এখানে 6 নাম্বার কোশ্চেনে কি বলতেছে। 6 নাম্বার এখানে এক্স ওয়াই সমান এক্স ওয়াই ইকুয়াল টু সমীকরণটি কি নির্দেশ করে। এটা একটু তোমরা মুখস্থ করে নিবে। এটা সরাসরি যে এক্স ওয়াই সমান কোনো কিছু থাকলে সেটা কি হবে, অধিবৃত্তের সমীকরণ হবে। এবং এইখান থেকে আরো দুটো ইনফরমেশন আমি দেখতে বলবো। সেই দুটো হচ্ছে এটা, যদি কখনো জটিল সংখ্যা আছে, জটিল সংখ্যার ক্ষেত্রে যদি জেড এবং জেড প্রাইম থাকে সেটা সমান শূন্য, এটা হবে কি বৃত্তের সমীকরণ। এবং আর একটা হচ্ছে যদি মডুলাস একটা থাকে, মডুলাস একটা সমান কোনো কিছু, সেটা সমান কি বৃত্তের সমীকরণ। অর্থাৎ কি জেড জেড প্রাইম সমান শূন্য বৃত্তের সমীকরণ, এবং যদি মডুলাস একটা থাকে সেটাও কি বৃত্তের সমীকরণ। এই দুটো একটু দেখে নেবে এখান থেকে, ঠিক আছে। তারপরে দেখো বৃত্তের উৎকেন্দ্রিকতা কত। এটা কিন্তু আমি প্রথমে কিন্তু দেখাইছিলাম, বৃত্তের উৎকেন্দ্রিকতা কত, এটা হচ্ছে শূন্য। বৃত্তের কত, বৃত্তের হচ্ছে কি শূন্য। আর এক জোড়া সরল রেখা হইলে কি হয়, এটা হয় কি অসীম। এবং পরাবৃত্তের জন্য কত, এক। এবং উপবৃত্তের জন্য কি হয়, একের চেয়ে ছোট। এবং অধিবৃত্তের জন্য কি হয়, একের চেয়ে বড়। অধি মানেই তো বড়, তার মানে কি একের চেয়ে উৎকেন্দ্রিকতার মানটা কি হবে, একের চেয়ে বড় হবে। আশা করি বুঝতে পারছো। দেখো 8 নাম্বার এখানে কি বলতেছে, যদি উৎকেন্দ্রিকতার মান শূন্যের চেয়ে কি বড় এবং একের চেয়ে ছোট। আমরা জানি কি একের চেয়ে ছোট হইলে কি হয়, এইটা হচ্ছে উপবৃত্ত হয়। যদি একের চেয়ে বড় হয় তাহলে কি হয়, অধিবৃত্ত হয়। আর যদি শূন্য হয় তাহলে কি হয়, বৃত্ত হয়। আর যদি অসীম হয় তাহলে সরল রেখা হয়। এবং উৎকেন্দ্রিকতার মান যদি এক হয় তাহলে কি হয়, পরাবৃত্ত হয়। এবং একের চেয়ে ছোট হলে কি হয়, উপবৃত্ত হয়। আশা করি সবগুলো বুঝতে পারছো। দেখো এগুলো সবগুলো কোশ্চেনই কিন্তু কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে আসা, তার মানে কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারতেছো। আর তুমি যদি এগুলা শর্টকাট শিখতে চাও, তুমি এগুলো শর্টকাট শিখলে তুমি এগুলো প্রশ্নের উত্তর তুমি এমনি করতে পারবা। তারপরে দেখো 9 নাম্বার কি বলছে, কোনো উপবৃত্তের উৎকেন্দ্রিকতা শূন্য হলে, আমরা কি শিখলাম মাত্র যে শূন্য হলে কি হবে, সেটা বৃত্তের সমীকরণ। তারপরে কি বলছে দেখো 10 নাম্বার, যে 5x² প্লাস 6y প্লাস 12y সমান শূন্য সমীকরণ নির্দেশ করে। এটা কি, দেখো এখানে x যুক্ত পদ নাই এবং এখানে কি আছে, প্লাস আছে, তার মানে এটা কি হবে, উপবৃত্তের সমীকরণ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেখো আমরা শুধুমাত্র কনিকের একটা টাইপ শিখেছি, এবং অল্প একটু ভিডিওতে আমরা কি টাইপটা দেখার পর আমরা কিন্তু সবগুলা বিশ্ববিদ্যালয়ে আসা কোশ্চেন গুলা উত্তর করতে পারলাম, এবং খুবই সহজ। আর এরকম শর্টকাট ভিডিও পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা, এবং যদি তুমি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজকে ফলো করে দিবা। আর এরকম মজার মজার শর্টকাট ভিডিও শিখতে চাইলে আমাদের পেজটাকে ফলো করে পাশেই থাকো। আল্লাহ হাফেজ।